এবার কুসুমকে চ্যালেঞ্জ করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে কি কুসুম সরকার বড্ড বেশি বার বেড়ে গিয়েছিলে, তাই না? তুমি নিজের যোগ্যতা থেকে এত কিছু বেশি পেয়ে গিয়ে না তুমি মনে করেছিলে যে না, তুমি তো এখন আকাশে উঠছো, তুমি এখন কোনো মতে মাটিতে পা রেখে আর হাঁটবে না, তাই তো? কিন্তু দেখলে তো তুমি হঠাৎ করে কী পরিমাণে মুখ থুবড়ে পড়ে গেলে, কারণ রীতিমতো পাবলিকই তোমাকে আর কোনো মতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখতে চায় না। রীতিমতো পাবলিকের নজরে তুমি একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ সেখানে সমস্ত কথাবার্তা শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মেঘা কে কার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা তো এবার আমার কাছে সুস্পষ্ট। কারণ আমার তো মনে হচ্ছে যে কুসুম বরঞ্চ তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে, এবং তুমি হয়তো বা কুসুমকে সহ্য করতে পারছো না বিধায় তাই কুসুমের কথাগুলো নিজের মতো করে বলে তুমি কুসুমের মুখে বসিয়ে দিয়েছো, যাতে করে কিনা মা এটা ভাবতে বাধ্য হয় যে মা রীতিমতো জোর করে কুসুমের উপরে এই সমস্ত দায়িত্বগুলো চাপিয়ে দিয়েছে। তাহলে বরঞ্চ আজকে স্টেজেই প্রমাণ হয়ে যাবে, কারণ তুমি তো মডেল হিসেবে র্যাম্পে হেঁটে এসেছো, কিন্তু তার সত্ত্বেও তোমার চাহিদা যে ঠিক কতটা সেটা তো আজকে আমাদের সমস্ত লোকেদের সামনে প্রমাণিত। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি কিন্তু এবার এই কাজের মেয়ের সামনে তুমি আমাকে অপমান করছো, এবং আমি তোমার হবু বউ সেটা তুমি ভুলে যেও না, এবং কাজের মেয়ের সামনে তুমি এরকম করে অপমান করলে তোমার নিশ্চয়ই মনে হয় না যে এই সমস্ত কিছু আমি মুখ বুঝে মেনে নেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কে মেনে নিল না নিল, অন্তত আমি তো কোনো মতেই মেনে নেবো না যে আমার বাড়ির হবু বউয়ের সঙ্গে তুমি আয়ুষ সেই সমস্ত আচরণ করবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কথা না বাড়িয়ে আয়ুষ, তুমি বরঞ্চ স্টেজে কুসুমকে নিয়ে গিয়ে বরঞ্চ সমস্ত লোকেদের মুখ বন্ধ করে দাও, আমিও দেখতে চাই যে কুসুমের চাহিদাটা ঠিক কতটা মেঘার তুলনায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুমও অ্যাজ আ মডেল হিসেবে গাঙ্গুলির কোম্পানিজের এক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যখন কিনা স্টেজে হেঁটে যায়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রেসের লোক থেকে শুরু করে ওভারসিজ ক্লায়েন্টসরাও আনন্দে আত্মহারা হয়ে ওকে যখন কিনা রীতিমতো চেয়ার আপ করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই এতটা পরিমাণে চাহিদা দেখে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি চক্ষু চড়ক গাছ হয়ে যায়, এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা, এতক্ষণে আমি নিশ্চিত যে তোমার কাছে নিশ্চয়ই সমস্ত কিছু সুস্পষ্ট হয়ে গিয়েছে যে কুসুমের সঙ্গে যা কিছু হয়েছিল সেদিন সেটা শুধুমাত্র একটা হিংসা প্রতিহিংসার জেরে হয়েছে, এছাড়া অন্য কোনো কিছুই না। কারণ তুমি ভেবে দেখো তো যে মন্দিরে কুসুম পুজো দিতে এসেছিলো, সেই খবরটা অবশ্যই কেউ না কেউ রেখেছে, তার জন্যই তো হয়তোবা সেই ছেলেদের কাছে সেই কালি এর বটলগুলো ছিল, নয়তোবা হঠাৎ করে তারা কোথা থেকে কালি এনে কুসুমের উপরে মারলো বলো তো? ওরা রীতিমতো ইচ্ছাকৃতভাবে কুসুমকে অপমান অপদস্থ করার জন্য এই কাজটা করেছে, এবং আমি নিশ্চিত যে এই সমস্ত কাজ কেউ টাকা খাইয়ে ওদেরকে দিয়ে করিয়েছে, নয়তোবা সাধারণ কোনো পাবলিক কুসুমের উপরে ক্ষিপ্ত এই সমস্ত কাজ তো কোনো মতেই করবে না। যদি সেটাই হয়ে থাকতো তাহলে আজকে কুসুমকে চেয়ার করার জন্য এত এত মানুষ দাঁড়িয়ে পড়তো না, এবং কুসুমকে এতটা উৎসাহ দিত না, কারণ তারা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ফেস হিসেবে শুধুমাত্র কুসুমকেই চায়, এবং মেঘাকে কোনো মতে তারা বরদাস্তও করতে পারছে না। তার জন্যই ওরা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল যখন কিনা মেঘা স্টেজে উঠেছিল। তুমি নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছো। এবার নিশ্চয়ই তুমি এই ক্রাউনটা কুসুমের মাথাতেই পড়াবে। আমি আশা করবো যে মা, এতক্ষণে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, এবং এই যাত্রা তো তুমি যদি না বুঝতে পারো তাহলে আই এম সরি টু সে, এর থেকে বেশি কিছু তোমাকে আমি বোঝাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকি যে আমি পাবলিকের কাছেই জানতে চাই সমস্তটা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।